রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। খুবই গরম পড়ে গেছে। এই গরমে সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আবার একটি রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। তো আজকে রান্নাটা সম্পূর্ণ আমি নিরামিষই করব। তো নিরামিষই রান্নাটা করার জন্য আমি এখানে কিছু নিয়েছি। দেখুন এখানে নিয়েছি আমি একটু মিষ্টি কুমড়া, আলু আর কুঁদরি। আর দেখুন এই যে আমি একদম বড় বড় সোয়াবিন নিয়েছি। এই সোয়াবিন দিয়ে আজকে আমি তরকারিটা বানাবো নিরামিষ। আর এখানে আদাটা আমি চুড়ে নিয়েছি। তো এবার আমি রান্নার কাছে চলে যাচ্ছি। এই নিরামিষি রান্নাটা করার জন্য একটা স্পেশাল মশলা বানাবো, সেই মশলাটা আমি বানিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন আমি মশলাটার মধ্যে কি কি দিচ্ছি। তো এখানে আমি উনানটা জেলে দিয়েছি। উনানটা জেলে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। তো এখানে একটা তেজপাতা নিয়েছি, তেজপাতাটা আমি কুচি কুচি করে দিয়ে দেবো। তো প্রথমে লঙ্কা তেজপাতাটা আমি ভেজে নিচ্ছি। তো লঙ্কা আর তেজপাতাটা ভাজা হয়ে গেছে। এবার একে একে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কালো সরষে, ধনিয়া, আর এখানে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরা। সব উপকরণগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি মশলাটা ডাইরেক্ট শিলের মধ্যেই নিয়ে নিচ্ছি। তো এইদিকে শিলের মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ঠান্ডা হতে থাক, তারপরে আমি গুঁড়া করব। আর এইদিকে আমি এবারে রান্নার কাছে যাচ্ছি। তো এইদিকে কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে। এইদিকে যে আমার সোয়াবিনগুলো বড় বড় ছিল, এটা আমি একটু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে এটা কড়ার মধ্যে দিয়ে ভেজে নেব। এটা প্রথমে সোয়াবিনগুলো বড় বড় বলে আমি ছিঁড়ে নিয়েছি। তো আপনাদের কাছে যদি ছোটো ছোটো সোয়াবিন থাকে তাহলে আর ছেঁড়ার দরকার নেই। তো আমি সোয়াবিনটা এইভাবে ভেজে নিচ্ছি। তো অল্প করে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। এদিকে অল্প করে একটু আমি হলুদও দিয়ে দিচ্ছি। এবার ভালো করে আমি এটা ভেজে নেব। তো সোয়াবিনটা আমার এদিকে ভাজা গেছে, আমি এবারে নামিয়ে নিচ্ছি। তো ওই কড়ার মধ্যে ফোড়নে আমি দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু সরষের তেল। এদিকে ফোড়নটা আমার ভাজা গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা, চুড়ে রাখা আদাটা আমি দিয়ে দিচ্ছি। একটু দিয়ে দিচ্ছি হলুদ। আদাটা তেলের মধ্যে ছিটকাবে, দিলে তেলটা ছিটকিয়ে চারধারে হবে, ওই জন্য আমি হলুদটা দিয়ে দিলাম। তো এইদিকে আদাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা একটু কষে নেব, তারপরে বাকি সবজিগুলো আমি দেবো। এদিকে আলুটা আমার কষানো হতে থাক। আমি যে শিলের মধ্যে মশলাটা রেখেছিলাম সেইটা আমি বেটে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে আমার এটা। তো এদিকে মশলাটা আমার ভালো করে গুঁড়ানো হয়ে গেছে। এইবারে আমি দেখছি আলুটা আমার ওইদিকে কষানো হয়ে গেছে কিনা। তো এদিকে আলুটাও আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমার কাছে তো এই সবজিগুলো ছিল। তো আপনারা চাইলে আপনাদের কাছে একটু পটল আরও ঝিঙে টিঙে যদি থাকে আপনারা দিতে পারেন। সবজিগুলো এবার একটু আমি ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পর। এখানে আমি ঢাকনাটা খুলে তরকারিটা আমি লবণ দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে দিচ্ছি আমি। এখানে যে সোয়াবিনটা আমি ভিজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার ভালো করে এটা নেড়ে চেড়ে আমি জল দিয়ে দেব।
তো সবজিটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। কষতে কষতেই দেখুন আলুটা একদম 100% সিদ্ধ হয়ে গেছে। তো আমি শুধু জাস্ট একটু অল্প করে জল দেবো। এই যে শিলটা আমি ধুয়ে রেখেছিলাম সেই জলটাই আমি দিয়ে দিচ্ছি। তো অল্প একদম একটুখানি আমি জল দিয়েছি, আমার সেদ্ধ হয়ে গেছে আনাজটা। আমি এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে এসেছি কিছুক্ষণ পর। তো দেখুন তরকারিটা আমার হয়ে গেছে রেডি। এবার আমি নামিয়ে নেব। তো নামানোর আগে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, এইটা আমার অতখানি লাগবে না, জাস্ট আমি 1 চামচ দিয়ে দিচ্ছি এটা। এইবার আমি এটা ঘেঁটে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। তো তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো এটা গরম ভাত, রুটি, পরোটা যেটা দিয়েই সঙ্গেই খাবেন সেটা দিয়েই ভালো লাগবে। তো আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস দিয়ে খেয়ে নেবেন। তো আপনারা এরকম নিরামিষের সময় সোয়াবিন, আলু, কুমড়া টুমড়া দিয়ে রান্না করে দেখবেন। খুবই একটু সুস্বাদু রান্না। তো কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।